কালুখালীতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী 2024 পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন মোল্লা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সাইফ আহমেদ, কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন রতন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভিন নীলুফা সহ অন্যান্য অতিথিবৃন্দ। এখানে গেলে গরুর যদি রোগ থাকে, ছাগলের রোগ থাকলে ওনারা দেখে দিতে পারেন এবং ওনারা ওষুধপত্র এবং আপনাদের যেটা মোটামুটি করার ওনারা সাধ্য অনুসারে করে এবং আমরাও চেষ্টা করি মাঝে মধ্যে যে আপনারা ভালো করে চিকিৎসা। আমি একটু বলি আপনাদেরকে, আগে আমরা শুধু বেসিক নিডসে সীমাবদ্ধ ছিলাম, কিন্তু এখন আমরা যেহেতু স্মার্ট বাংলাদেশ হচ্ছে, স্মার্ট বাংলাদেশের প্রথম ব্যাপারটাই হচ্ছে স্মার্ট নাগরিক, মানে আমি আপনি আমরা সবাই স্মার্ট হতে হবে। তো স্মার্ট হওয়ার জন্য আমাদের প্রত্যেকের পুষ্টি নিশ্চিত হওয়ার কোনো বিকল্প নেই। আগে আমরা কোনো রকম মানে ভাত খেতে পারলেই বা বেসিক নিডস যেটুকু হলেই আমরা মনে করতাম যে ঠিক আছে আমরা ওকে, কিন্তু এখন আপনাদের বাচ্চারা আগামী প্রজন্মের ধারক ও বাহক, আগামী যে স্মার্ট বাংলাদেশ হবে তার কর্ণধার হবে তাদেরকে সেটার জন্য প্রস্তুত হতে হলে তাদেরকে অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হতে হবে। সেটা হবার জন্য তাদের এই পুষ্টি চাহিদা মেটানোর কোনো বিকল্প নেই। তো আজকের যে আয়োজন, এটি থেকে আমি যেটি বুঝতে পারলাম যে আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রণোদনা রয়েছে প্রাণী সম্পদকে সমৃদ্ধ করার জন্য, প্রাণী কৃষি এগুলোকে সমৃদ্ধ করার জন্য। পাশাপাশি প্রাণী সম্পদ কর্মকর্তার বক্তব্য থেকে আমি বুঝেছি উনি ভীষণভাবে আন্তরিক। এই উপজেলা তো কৃষি প্রধান, আমি যতটুকু জেনেছি এবং বুঝেছি, উনি ভীষণভাবে আন্তরিক আপনাদেরকে এই বিষয়ক সকল পরামর্শ এবং সুযোগ সুবিধা দেবার জন্য। বাট আমার মনে হয় বৈরী আবহাওয়া পাশাপাশি আরও কোনো কারণ আছে কিনা জানি না, এই মেলা বা এই উৎসব যে জন্য করা হচ্ছে সেটা আমি বলবো যে আমি আসলে মূল উদ্দেশ্য যেটি যে সকলের মাঝে পৌঁছে দেয়া, আমরা আসলে কি কি করতে পারবো, কি কি সুযোগ সুবিধা আছে, টেকনোলজিক্যালি কি কি ইনস্ট্রুমেন্ট এসেছে সেগুলো সবার মাঝে ছড়িয়ে দেয়া, সেটা বোধহয় আমরা খুব একটা পারছি না, কারণ উপস্থিতি খুব বেশি কম, খুব অল্প সংখ্যক উপস্থিতি আমাদের এখানে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা এখানে উপস্থিত আছেন জেনে গেলেন যে আমরা কি কি করতে পারছি, উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তার মাধ্যমে কি কি সুযোগ সুবিধা আমরা পেতে পারি, সেটা আপনি আপনার প্রতিবেশীর কাছে ছড়িয়ে দিন, সবাইকে একটু জানিয়ে দিন যে এই জিনিসগুলো করা যাবে। আমাদের জেলা পরিষদের সদস্য মহোদয় তার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। আমার কাছে এটি খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আপনারা যারা বাণিজ্যিকভাবে উৎপাদনে যেতে চান তারা শুধু টাকা পয়সা নিয়ে শুরু করে দিলেই হবে না, তারও চেয়ে বেশি জরুরি হচ্ছে আপনাদের সচেতন হওয়া যে কি করলে আসলে আমি এটাকে সফলভাবে বাস্তবায়ন করতে পারবো। কিন্তু তার মানে এটি আবার খুব যে কঠিন তাও নয়। যদি এত কঠিন হতো তাহলে আজকে আমরা দুজনের সফলতার গল্প শুনেছি, যিনি আজকে 27 লক্ষ টাকা লোন পেয়েছেন, সেটা কিন্তু সম্ভব হতো না। যিনি যে দই উৎপাদন করছেন একজন, দুজন সফল ব্যক্তির গল্প কিন্তু আমরা শুনতে পারতাম না যদি আসলে এটা এত বেশি কঠিন হতো। ওনার এই বক্তব্য থেকে আমরা লার্নিং নেব, শিক্ষা নেব যে আমরা এই ব্যবসাগুলোতে বা এই কাজগুলোতে যারা আগানোর চেষ্টা করবো তারা অবশ্যই এটা সম্পর্কে খুব ভালোভাবে জেনে বুঝে এবং এই কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য সব ধরনের শারীরিক মানসিক পরিশ্রম করার মতো মেন্টালিটি নিয়ে আমরা এগিয়ে যাব। আপনারা যারা অলরেডি এই সমস্ত কাজের সাথে, আমি বুঝতে পারছি আমার সামনে যারা আছেন তারা ইতোমধ্যে এই কাজগুলোর সাথে জড়িত কোনো না কোনোভাবে। আমি চাইবো আপনারা যেহেতু জড়িত হয়ে গিয়েছেন, চেষ্টা করুন এটাকে অনেক বড় করে তোলার, যাতে করে আমরা যেহেতু ইতোমধ্যে এই উপজেলায় স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছি, চাহিদা যেটুকু সেটুকু আমরা অর্জন করে ফেলেছি, এর চেয়ে বেশি যদি আমরা এক্সিড করতে পারি তাহলে হয়তো আমরা সারা বাংলাদেশে সরবরাহ করতে পারবো। তো আমি আশা করব যে এর পরের বছর যখন আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করব, আজকে যেমন 2 জন মানুষের সফলতার গল্প শুনেছি, সেদিন আমরা যেন 100 জন মানুষের সফলতার গল্প শুনতে পারি এবং আপনাদেরকেও যেন এখানে নিয়ে এসে আপনাদের সফলতার গল্প শুনতে পারি। আজকের এই অনুষ্ঠানের আয়োজক যারা এবং আজকে যারা উপস্থিত এখানে আছেন, আমাদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আমার সামনে যারা উপবিষ্ট আছেন, সবাই এই রকম আবহাওয়ার মধ্যে সবাই উপস্থিত থেকে সবাইকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আমি এটুকু বলবো যে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমার যেটুকু করণীয় আছে
আমার যতভাবে আপনাদেরকে সহযোগিতা করার সুযোগ রয়েছে সেটি আমি সর্বাত্মকভাবেই করার চেষ্টা করব। আমার কাছে যে কোনো সময়ই আপনারা এলে আমার পক্ষ থেকে যা করার সুযোগ রয়েছে সেটি আমি অবশ্যই করব। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রবি